अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथी। এলওসি জম্মু কাশ্মীরের যে বর্ডার ডিসপিউট ভারত পাকিস্তানের মধ্যে সেটা আমরা সবাই জানি, কিন্তু ওর বাইরেও ভারত আর পাকিস্তানের মধ্যে বর্ডার ডিসপিউট রয়েছে, যেটা কিন্তু অনেক মানুষই জানে না। তো এই ম্যাপের মাধ্যমে আমরা আজকে বুঝিয়ে দেবো যে ভারতের কোন জায়গাটায় বর্ডার ডিসপিউট রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এলওসি ছাড়াও, যেটা ভারতের প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং সেটা কেন এত ইম্পর্টেন্ট, সেটাকে কেন এত প্রেফারেন্স দেওয়া হচ্ছে। স্যার ক্রিক বলে একটা জায়গা রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, যেটা কিন্তু গুজরাটের সাইডে রয়েছে। সেই জায়গাটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বহু বছর ধরে কিন্তু ডিসপিউট হয়ে রয়েছে, বর্ডার ডিসপিউট, কারণ ওখানে কোনো স্পষ্ট কোনো বাউন্ডারিই নেই। তো এবার ম্যাপের মাধ্যমে দেখে নেব। এটা হচ্ছে কিন্তু পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে গুজরাট। তো এই যে ব্লু ডটেড লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে স্যার ক্রিক। এটা 96 কিলোমিটার এরিয়া, এটা 96 কিলোমিটার লং। তো এইটাই হচ্ছে বিবাদের মূল কেন্দ্রবিন্দু। পাকিস্তান দাবি করছে পুরো জায়গাটা আমার, ইন্ডিয়া দাবি করছে পুরো জায়গাটা আমার। তো এই দুজন মানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই নিয়ে বহু বছর ধরে বিবাদ হয়ে রয়েছে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই কিন্তু এই জায়গাটা নিয়ে বিবাদ হয়ে রয়েছে। এবার ইন্ডিয়ার জন্য এই জায়গাটা নিয়ে এত কনসার্ন কেন, এখানটা বোঝার আছে। 1965 সালে যুদ্ধের পর থেকেই কিন্তু এখানে বিবাদ সৃষ্টি হয়, কিন্তু রিসেন্টলি ইন্ডিয়া এত কনসার্ন কেন? পোস্ট অপারেশন সিন্দুর মানে অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তান এই যে সেকশনটা দেখা যাচ্ছে না, এই সেকশনটার মধ্যে প্রচুর পরিমাণে বাংকার তৈরি করে রেখেছে, প্রচুর আধুনিক র্যাডার, অ্যামুনিশন, তারপর মিলিটারি প্রেজেন্স করে রেখেছে পাকিস্তান, যেটা ভারতের পক্ষে কিন্তু একটা থ্রেট। এবং এইটাকে কাউন্টার করার জন্য ভারতে কিন্তু এইখানটা দিয়ে প্রচুর পরিমাণে মিলিটারি কিন্তু মোতায়েন করে রেখেছে, যাতে কোনো রকম অ্যাটাক হলে সেটাকে কাউন্টার করতে পারে ভারত। আর শুধু এইখানেই ভারতের কনসার্ন মানে যেটা চিন্তা সেটা কিন্তু সীমাবদ্ধ নয়। এই জায়গাটাতে, এটা তো একটা জলভূমি টাইপের জায়গা, এস্টুয়ারি টাইপের জায়গা, এই জায়গাটাকে পাকিস্তান টেরোরিস্ট লঞ্চ প্যাড হিসাবে ইউজ করে, বা আগামী দিনে টেরোরিস্ট লঞ্চ প্যাড হিসাবে ইউজ করে এখান থেকে টেরোরিস্ট গুজরাটের থ্রু ভারতে কিন্তু প্রবেশ করাতে পারে। এটা পাকিস্তানের চিন্তা ভাবনা, যেটা ইন্ডিয়া তার ইন্টেলিজেন্স এজেন্সি মারফত কিন্তু জানতে পেরেছে। আর এই জায়গাটা দিয়ে স্মাগলার মানে ড্রাগ কিন্তু পাচার করার একটা চেষ্টা চলছে। যেমন ভাবে পাঞ্জাবটাকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়েছে ড্রাগ পাচার করে পাকিস্তান থেকে, ঠিক তেমন ভাবে গুজরাটের যারা ইয়াং জেনারেশন তাদেরকে কিন্তু একটা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে পাকিস্তান। তো এইটা একটা ম্যাটার অফ কনসার্ন ফর ইন্ডিয়া। আর এই যে জায়গাটা, এটা কিন্তু একটা জীবিকা নির্বাহ করার জন্য ইম্পর্টেন্ট। এখানটায় প্রচুর পরিমাণে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু এই জায়গাটা 96 কিলোমিটার যে এরিয়াটা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বেঁচে রয়েছে। আর আরেকটা মারাত্মক ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে ওই যে স্যার ক্রিক যে জায়গাটা, সেটা আনট্যাপড মানে কোনো স্পষ্ট ভাবে এখনো পাওয়া যায়নি। ওখানে প্রচুর পরিমাণে অয়েল আর গ্যাসের রিজার্ভ রয়েছে। এবার ভারত তেলের জন্য কিন্তু রাশিয়া, তারপরে যারা আরব কান্ট্রিজ, এরকম বহু দেশের উপর নির্ভর করে রয়েছে। এবার ভারত যদি কোনো কারণে এখানটা তেল আর গ্যাস পেয়ে যায়, তাহলে কিন্তু ভারতের ডিপেন্ডেন্সিটা অনেকটাই কমে আসবে। তো যেটা কিন্তু এই তেল আর গ্যাস পাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভারতের কাছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু জায়গা রয়েছে এই স্যার ক্রিক জায়গাটা ভারতের জন্য। তো এই জিনিসগুলো ভারতের প্রত্যেকটা মানুষের জানা উচিত, যে ভারতের মানে কোথায় কোথায় মিলিটারি প্রেজেন্স রয়েছে, ভারতের সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য আমাদের দেশের যে বীর সেনারা তারা কোথায় কোথায় পোস্টিং হয়ে রয়েছে, কি ধরনের থ্রেট পাকিস্তানের তরফ থেকে ভারতে আসতে পারে। শুধু মিলিটারি থ্রেটটা দেখলেই হবে না, টেরোরিস্ট থ্রেট, তারপরে তোমার ড্রাগ দিয়ে যে ধ্বংস করে দেওয়ার ব্যাপারটা, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তো বহুবার ভারত আর পাকিস্তানের মধ্যে এই জায়গাটা সেটেলমেন্ট নিয়ে কিন্তু কথা হয়েছে। 1989 বলো, 1990 বলো, আরো বহুবার বাইলেটারাল টক হয়েছে। সেই টকস গুলো কিন্তু ভেস্তে গেছে, কোনোটাই কিন্তু কনস্ট্রাকটিভ হয়নি, মানে ডিসাইসিভ হয়নি। এবং শেষে 2015 সালে মানে প্রাইম মিনিস্টার যখন মোদি ছিলেন, সেই সময়কালীনকার কথা বলছি, তো তখন কিন্তু দিল্লিতে একটা আলোচনার কথা চলছিল, পাকিস্তানের তরফ থেকে ডেলিগেশন আসার কথা ছিল, কিন্তু যে পাঠানকোট এয়ারবেসে অ্যাটাক হয়ে যায় পাকিস্তানের তরফ থেকে মানে টেরোরিস্ট মারফত,
তখন কিন্তু আলোচনাটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কনস্ট্রাকটিভ কোনোভাবেই কিন্তু আলোচনা হয়নি। এবার পাকিস্তান চাইছে এই জায়গাটাকে ইন্টারন্যাশনালাইজ করতে, যাতে করে ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করা যায়, ঠিক যেমন ভাবে জম্মু কাশ্মীরটাকে ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে। তো ভারত কিন্তু কোনোভাবেই এই জায়গাটা করতে দেবে ইন্টারন্যাশনালাইজ, কারণ এটা একটা দুটো দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটা ইন্টারন্যাশনাল হস্তক্ষেপের কোনো প্রয়োজন পড়েই না, কোনো ভাবেই করতে দেওয়া যাবে না। তো এই সাধারণ মানুষ যারা আমরা চায়ের দোকানে বসে থাকি, যারা এমনি কোনো ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত, যারা এতটা নিউজের সঙ্গে যুক্ত না বা এই ধরনের জিনিস জানেন না, তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে এই ভিডিওটার মেন টার্গেট, যাতে সাধারণ মানুষ বোঝে যে কোথায় কোথায় কিভাবে ভারতীয় সেনা তায়নাত রয়েছে, ভারতের উপর কি ধরনের থ্রেট রয়েছে, ভারতকে কিভাবে পাকিস্তান চাইছে টার্গেট করার জন্য। সেই টোটাল জিনিসটাকেই বোঝানোর জন্য এই ভিডিওটা করা।